আব্বা জান আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি আমাদের মেনে নেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অনলাইন প্ল্যাটফর্মে কোনো ঢুকাই যাইতেছে না ভাই, খন্দকার মোস্তাক আর তানজিদ তিশার জন্য। মানে প্রত্যেকটা ভিডিও আমি যেখানে যাইতেছি ওইখানে শুধু আমি এই ভিডিওগুলো পাইতেছি। কি শুরু করলো ওরা? ওই খন্দকার মোস্তাক বলে যে আমি ভালোবাসা বিয়ে করছি, আমি তানজিদ তিশাকে ভালোবাসা বিয়ে করছি, আমাদের রিলেশন অনেকদিন ধরে ছিল। খন্দকার মোস্তাক আর কোনো মেয়ে দেখে নাই? তার সমবয়সী কোনো মেয়ে দেখে না? সে তো তার সমবয়সী একটা মেয়েকে বিয়ে করতে পারতো। ওই তানজিদ তিশাকে বিয়ে করতে গেল কেন? তার মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করতে কেন হবে? সে কি আর কোনো মেয়ে দেখতেছিল না? তার এত নিচু কেন? তার চিন্তা ভাবনা এত খারাপ কেন যে তার একটা অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে সে ভালোবাসা বিয়ে করছে, কিন্তু এটা নিয়ে সে যে কোনো জায়গায় যাইতেছে, সাথে করে নিয়ে যাইতেছে। যে কোনো কোনো মানুষ আছে যে বিশেষ কোনো কাজে গেলে সাথে তার ওয়াইফকে নিয়ে যায়, সাধারণ জায়গাও সে তানজিদ তিশাকে নিয়ে যাইতেছে। আর তানজিদ তিশা কি বলে? আমি প্রেম করে বিয়ে করছি, আমি ভালোবাসছি, ওনাকে আমার ভালো লাগছে, তাই আমি ভালোবেসে বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে করছেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনি কি আর কোনো ছেলে দেখেন না? মানে বাংলাদেশে কি ছেলের অভাব যে আপনি তাকে বিয়ে করতে হবে? আর আপনি বলেন যে আমার কোনো টাকা পয়সার লোভ নেই, টাকা পয়সার লেগে বিয়ে করি না। আচ্ছা, টাকা পয়সা যদি লোভ না থাকতো তাহলে আপনি বাবার বয়সে একটা মানুষকে বিয়ে করতো? কখনই বিয়ে করতো না। আর আপনি ওনারা যত কিছু বলো, ওনাদের পিছনে কিন্তু একটা বড় রহস্য আছে, যেটা হচ্ছে খন্দকার মোস্তাক হচ্ছে যে তার অল্প বয়সের মেয়ে লাগবে, অল্প বয়সের মেয়েকে বিয়ে করবে, সেটা হচ্ছে তার চিন্তা ভাবনা। আর ওই তিশা তো এটা কেন বিয়ে করছে তিশা ভালো করেই জানে যে, আর আমার যতটুকু মনে হচ্ছে টাকার কারণেই বিয়ে করছে। কারণ টাকার কারণে বিয়ে না করলে বাংলাদেশে এত ছেলে থাকতে ওনাকে কেন বিয়ে করলো? আমি কি বলবো, মানে প্রত্যেকটা জায়গায় এখন আবার শুনি যে মানে মেসেজ ভাইরাল। আরো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, তানজিদ তিশার মা কান্না করতেছে লাইভে এসে যে আমার মেয়েকে উনি জোর করে নিয়ে গেছে, ব্ল্যাকমেল করছে। আমার মেয়ে কিন্তু যাইতো না, আমার মেয়ের কিন্তু চিন্তা ভাবনা ছিল না তাকে বিয়ে করার, আমার মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। তানজিদ তিশার মা লাইভে এসে কান্না করে এই সমস্ত কথাগুলো বলতেছে। আচ্ছা, তানজিদ তিশাকে যদি ব্ল্যাকমেল করে, আচ্ছা তানজিদ তিশাকে যদি ব্ল্যাকমেল বলতেছে, আর তানজিদ তিশা বলতেছে না না আমি ভালোবাসা, তানজিদ তিশা তার মার বিপক্ষে গিয়ে কথা বলতেছে যে আমার মা যেগুলো বলতেছে মিথ্যা বলতেছে, আমি ওনাকে ভালোবাসা বিয়ে করছি, আমি ওনাকে ভালোবাসা বিয়ে করছি, আমার কোনো টাকার লোভ ছিল না, আমি মন থেকে বিয়ে করছি। আচ্ছা, মা কি কখনো মেয়েরকে নিয়ে মিথ্যা কথা বলবে? কখনোই তো মিথ্যা কথা বলবে না। তানজিদ তিশার মা ভালো করে জানে যে তার বাবার বয়সে একটা মানুষকে তানজিদ তিশা কেন বিয়ে করছে, ঠিক না? তো এটা দেখতেও খারাপ দেখা যায়। আর প্রত্যেকটা জায়গায় কি আপনাদের যাইতে হবে? মানে প্রত্যেকটা জায়গায় কি মানে ওনার সাথে যাইতে হবে, প্রত্যেকটা জায়গায় ওনাকে নিয়ে যেতে হবে, এরকম কোনো কথা আছে? আপনারা যান, যদি বিশেষ কোনো কাজ থাকে যে ওনাকে নিয়ে যাইতে হবে, তাহলে আপনারা যান, ঘুরতে যাইতে পারেন মাঝে মধ্যে। সবসময় যে আপনাদের সাথে বেন্টি ব্যাগের মতো তাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে, এটা তো কোনো কথা না। আপনি বই মেলায় গেছেন, আর আপনারা দেখছেন যে ওইখানে আপনাদেরকে কিভাবে মানে বলতেছিল সবাই, মানে আঙ্গুল তোলে। আচ্ছা, ওনারা যদি ভুল না করতো, ওনারা সবার প্রিয় হইতো, তাহলে কি সবাই এরকম করে তাকে তাড়া করতো? কখনই করতো না। কারণ কারণ এটা সবার দৃষ্টিতে খারাপ দেখা গেছে। কারণ এই জিনিসগুলো আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। মানুষ কি শিখবে? আমাদের যে ছোট জেনারেশন যারা আছে, আমাদের পরের জেনারেশন যারা আছে, তারা কি শিখবে তাদের কাছ থেকে বলেন? তারা তো বলবে যে টাকা হইলে মনে সবকিছু, এখানে যে একটা মানুষ যত কিছু হোক, টাকা হইলে সবকিছু। হ্যাঁ, টাকা হইলে সবকিছু, কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। সবকিছু কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। মন, ভালোবাসা কখনোই টাকা দিয়ে কিনা যায় না, ঠিক আছে? তো আমি অনেকগুলা কথা বলছি ভাই, আমার মনে অনেক কষ্ট, ঠিক আছে? অনেক কষ্ট বলতে কি, আমি কোনো ভিডিও দেখতে পারতেছি না, আমি অনলাইনে ঢুকতেছি, শুধু এই সমস্ত ভিডিওগুলি খালি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যদি এই বিষয়ে নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি যতটুকু বলার আমি বলছি। আর তো আপনারা যাই কিছু করেন বা একটু সমাজের দিকে তাকাইবেন যে মানুষ এটা কিভাবে নিতেছে, কোনটা কিভাবে নিতেছে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এরকম করে চিন্তা করে একটা জিনিস করা উচিত। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করা উচিত যে আমি যে এটা করতেছি, এটা আসলে মানুষ কিভাবে নিবে, ঠিক আছে? তো তানজিদ তিশা আর খন্দকার মোস্তাক আর তানজিদ তিশার বিষয়টি আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমি যতগুলা ভিডিও দেখছি সবগুলাতে ওনাকে নিয়ে বলছে, ওনাকে নিয়ে পড়া সবাই পতাইতেছে, ওনাকে নিয়ে সবাই কথা বলতেছে, ওনাকে আঙ্গুল তুলে সবাই কথা বলতেছে। কিন্তু কেন? সবাই কি তার শত্রু? সবাই শত্রু না, কিন্তু সবার কাছে এটা খারাপ দেখা যাইতেছে। যে কারণ এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না। কারণ একটা মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করছে, আর এখানে সব জায়গায় যায় নিয়ে যাইতেছে, বা যে সমস্ত কথাবার্তা লাইভে এসে বলতেছে ওনাকে নিয়ে, আসলে এটা ওগুলা মানার মতো না, ঠিক আছে? তারপর আবার শুনি যে মেসেজ নাকি ভাইরাল হয়ে গেছে, একজনের মেসেজ করছে আরেকজনকে ভাইরাল হয়ে গেছে, মেসেজ ভাইরাল হইতাছে, এক এক সময় এক একটা কিছু ভাইরাল হইতাছে, লিঙ্ক ভাইরাল হইতাছে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে। এগুলা কি মানুষের সমাজের জন্য ক্ষতিকর না? এগুলা কি মানুষের জন্য ক্ষতিকর না? আমাদের জন্য ক্ষতিকর না? আমাদের বাচ্চাগুলা, আমাদের যারা ছোট ছেলেপেলে আছে তাদের জন্য ক্ষতিকর না? মানুষ এগুলা থেকে কি শিখবে? তো আমি একটা কথাই বলবো যে যাই করছেন তো একটু মানে বুঝার চেষ্টা করবেন যে জনগণ কোনটা ভালোভাবে নিতেছে, কোনটা খারাপভাবে নিতেছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। কারণ সবাইকে নিয়ে চলতে হবে, একা একা কখনই চলা সম্ভব না।
তো তানজিন তিশার বিষয়টি আমার আসলে অনেক বেশি অন্যরকম মনে হয়েছে, কারণ একটা মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করছে, এটা মানে এটা কি ভাবা যায়? একটা মেয়ের বয়সে মেয়েকে এখানে কি ভালোবাসাকে একেবারে উত্তরে পড়তেছে তার। আর কোনো মেয়ে ছিল না, তার সর্বশেষ মেয়েকে ভালোবাসতো, সে ভালোবাসার আগে চিন্তা করলো না যে আমি কাকে ভালোবাসতেছি, আমার তাদের সাথে আমার যায় কিনা, বা মেয়েটা বিয়ে করছে কি মানে তা সে একবার চিন্তা করলো না যে আমি যে তাকে ভালোবাসলাম মানুষ এটা কিভাবে নিবে, আমার পরিবার কি মেনে নিবে কি নিবে না, তা তো বোঝা উচিত ছিল। আচ্ছা যাই হোক, কিন্তু আসলে এখানে যে টাকার জন্য যে বিয়ে করছে, মনে করছে যে যত বছর বাঁচবে তারপর আমি আরেকটা বিয়ে করে নিব, হয়তো তানজিন সেটা মনে করতেছে। আর যদি বলে যে আমি ভালোবাসলে তো আরো অনেক ছেলে ছিল, ঠিক না? এটা কখনই মানুষকে বিশ্বাস করাতে পারবেন না, মানুষ এটা ভালো করে জানে যে আপনি কেন বিয়ে করছেন। তো আমি অনেকগুলা কথা বলে ফেলছি, অনেক কথা। তা আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু আমি আসলে কথা বলতাম না, এই সমস্ত কথাগুলো বলতাম না। আমার অনেক বেশি কষ্ট লাগলো যে আসলে মানুষ এগুলা থেকে কি শিখবে। অনেক কথা বলতেছে, অনেক জায়গায় অনেকে, আমি মানে আমার ছোট ভাই কখনোই মানে কোনো বিষয়ে আমাকে কথা বলে না। কালকে আমাকে ফোন দিয়ে আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া খন্দকার মোস্তাক আর তানজিন তিশার যে ভিডিও ভাইরাল হয়েছে আপনি জানেন? কি আজব, যারা মনে করেন কখনো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে না তারাও কথা বলতেছে। কেন বলতেছে? কারণ তাদের সবার দৃষ্টি, কারণ কেন বলতেছে? কারণ সবার দৃষ্টিতে এটা খারাপ দেখা যাইতেছে, তার জন্য সবাই বলতেছে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়টি নিয়ে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের মতামতটি।